মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের প্রতিবাদে আন্দোলন চলছে দিল্লির যন্তর মন্তরে। এই কুস্তিগীর আন্দোলনকারীদের সমর্থনে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি গণস্বাক্ষর সংগ্রহ করেছে। জেলা শাসকের মাধ্যমে এই গণস্বাক্ষরগুলি প্রধানমন্ত্রীর নিকট প্রেরণ করা হবে আগামী দিনে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে নারী সমিতির রাজ্য নেত্রী স্বপ্না দত্ত এই কথা সংবাদ মাধ্যমকে জানান। তিনি আরো বলেন, গণতান্ত্রিক নারী সমিতি কুস্তিগীরদের সমর্থনে সারা দেশব্যাপী আন্দোলন সংগঠিত করছে। পাশাপাশি তিনি আরো বলেন, রাজ্যে জাতি, জনজাতি, মহিলা এবং নাবালিকাদের উপর ধর্ষণ এবং গণধর্ষণ ক্রমশ বেড়েই চলেছে। তারই জন্য নারী সমিতি আন্দোলন কর্মসূচি গ্রহণ করছে। আগামী 1 জুন থেকে 7 জুন পর্যন্ত সারা রাজ্যে নারী সমিতি মহিলাদের উপর ধর্ষণ এবং কুস্তিগীরদের সমর্থনে আন্দোলন সংগঠিত করবে। প্রসঙ্গত, মহিলা সংক্রান্ত ঘটনা সহ রাজ্যের মানুষের সময়োপানযোগী 9 দফা দাবিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন গণতান্ত্রিক নারী সমিতি। এদিনের সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা ঝর্ণা দাস বৈদ্য, রোমা দাস সহ অন্যান্যরা। গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এর মধ্যে আমাদের কয়েকদিন যাবৎ আপনারা জানেন যে দিল্লিতে যন্তর মন্তরে মহিলা কুস্তিগীরদের আন্দোলন চলছে। এই আন্দোলনের সমর্থনে আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি কেন্দ্রীয় কমিটি গোটা দেশে প্রতিটি রাজ্যে রাজ্যে আন্দোলন চলছে। তারই অঙ্গ হিসাবে আমরাও এই রাজ্যে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করেছি প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করার জন্য। আমাদের সংগঠনের সিদ্ধান্ত যে ডিএম এর মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা দেব এবং সঙ্গে গণস্বাক্ষরগুলোও আমরা প্যাকেটিং করে দেব। গতকালকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা ডেপুটেশন দিয়েছি। আমাদের রাজ্যে যে নারী নির্যাতিত হচ্ছে, কলেজ ছাত্রী সহ উপজাতি 2 রিয়াং কিশোরী, তাদের উপর যে গণধর্ষণ হয়েছে, তাছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই কোনো না কোনো নারী ধর্ষণের ঘটনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আন্দোলন কর্মসূচি এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা এক সাক্ষাৎকারে আমরা সেখানে সমস্ত বিষয়গুলো আলোচনা করেছি।